তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী মা সারদা দেবী ও যুগাচার্য স্বামী বিবেকানন্দর শ্রীচরণী আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেব মনমোহন মন্দিরে কেশব সেন, রাম, সুরেন্দ্র, রাজেন্দ্র মিত্র, তৈলোক্য প্রভৃতি সঙ্গে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি 23 নম্বর শিমুলিয়া স্ট্রিট, সুরেন্দ্রর বাড়ির নিকট আজ 3রা ডিসেম্বর শনিবার 1881 খ্রিস্টাব্দ 19শে অগ্রহায়ণ 1288 সাল। শ্রীরামকৃষ্ণদেব বেলা আন্দাজ 4টের সময় শুভাগমন করেছেন এই মনমোহন বাবুর বাড়িতে। বাড়িটি ছোট দ্বিতল, ছোট উঠোন, ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট, একতলা ঘর, গলির ওপরেই ঘরটি। ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথা কইছেন। ঈশান বলছেন, আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কি ভালো কি মন্দ অত জানি না, তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান বলছেন, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সবাই ত্যাগ করবে কেন? আর তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কি কিছু ইচ্ছা তার নয়? কোনটা তার ইচ্ছা, কোনটা অনিচ্ছা, কি সব জেনেছ? তার ইচ্ছা সংসার করা তুমি বলছো? যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? তার ইচ্ছা, তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না। তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয়, আবার নিত্যকে অনিত্য বোধ হয়। সংসার অনিত্য, এই আছে এই নাই, কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক। তার মায়াতেই আমি কর্তা বোধ হয়। আর আমার এই সব স্ত্রী পুত্র, ভাই ভগ্নী, বাপ মা, বাড়ি ঘর, এই সব আমার বোধ হয়। মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে। বিদ্যার সংসার ভুলিয়ে দেয়, আর বিদ্যা মায়া অবিদ্যার সংসার ভুলিয়ে দেয়, আর বিদ্যা মায়া জ্ঞান ভক্তি সাধু সঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায়। তার কৃপায় যিনি মায়ার অতীত, তার পক্ষে সব সমান। বিদ্যা অবিদ্যা সব সমান। সংসার আশ্রম ভোগের আশ্রম, আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে? সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না। তবে সকলে কেন ত্যাগ করবে? সময় না হলে কি ত্যাগ হয়? ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয়। জোর করে কেউ ত্যাগ করতে পারে? একরকম বৈরাগ্য আছে, তাকে বলে মর্কট বৈরাগ্য। হীন বুদ্ধি লোকের এইরূপ বৈরাগ্য হয়। রাড়িপুতি বিধবার ছেলে, মা সুতো কেটে খায়, ছেলের একটু কাজ ছিল, সে কাজ গেছে, তখন বৈরাগ্য হলো, গেরুয়া পড়ল, কাশি চলে গেল। আবার কিছুদিন পর পত্র লিখছে, আমার একটি কর্ম হয়েছে 10 টাকা মাইনে, ওরই ভিতর সোনার আংটি আর জামাজোড়া কিনবার চেষ্টা চলছে। ভোগের ইচ্ছা যাবে কোথায়? ওম শান্তি। ঠাকুরের শ্রীচরণে
আমাদের সকলের আভূমি লুণ্ঠিত প্রণাম। আমাদের সকলের মাথার উপর ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক। ঠাকুরের কৃপায় সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। সকলের চরণে আমার প্রণাম।